একদিন এক শিয়াল হঠাৎ করে ভাবল যে সে খুবই পণ্ডিত। তাই সে গাছের তলায় বসে বই পড়তে শুরু করলো। তার কাছে আসা অন্যান্য পশুরা অবাক হয়ে শিয়ালের দিকে তাকাচ্ছিল। তাদের মধ্যে একটি গরু ছিল যা শিয়ালের কাছ থেকে জ্ঞান লাভ করতে চাইল। গরু শিয়ালকে বলল, হে পণ্ডিত, তুমি আমাকে বলো আমি কিভাবে বেশি খাবার পাবো। শিয়াল বলল, তুমি যেমন ধৈর্য রাখবে তেমনই তুমি বেশি খাবার পাবে। গরু শিয়ালের পরামর্শ মেনে চলল এবং ধৈর্য ধরে খেতে থাকলো। কিছুদিন পরে গরু আরও বেশি খাদ্য পেল। এরপর একটি কুকুর শিয়ালের কাছে এসে জানতে চাইলো, আমি কিভাবে ভালো স্বাস্থ্য বজায় রাখবো। শিয়াল বলল, যত বেশি তুমি ঘুমাবে তত বেশি তুমি সুস্থ থাকবে। কুকুরও শিয়ালের পরামর্শ মেনে চলল এবং ঘুমানোর উপর বেশি গুরুত্ব দিল। কিন্তু একদিন শিয়ালের পরামর্শ নিয়ে অন্য একটি চিত্র দেখা গেল। একটি বাঘ যখন শিয়ালের কাছে আসলো এবং জিজ্ঞেস করলো, আমি কিভাবে আরও শক্তিশালী হব। শিয়াল বলল, তুমি শক্তিশালী হতে চাও তাহলে সব সময় নতুন কিছু শিখতে হবে এবং চেষ্টা করতে হবে। বাঘ শিয়ালের পরামর্শ মেনে চললো এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করলো। কিছুদিন পর শিয়ালের পরামর্শ অনুযায়ী সবাই উপকৃত হয়েছিল, কিন্তু বাস্তবে শিয়াল নিজে কোনো কিছু ভালোভাবে করতে পারল না। তার পরামর্শগুলো এমন কিছু ছিল যা অন্যদের জন্য সহায়ক ছিল, কিন্তু তার নিজের জন্য তা আদৌ কার্যকর হয়নি। এভাবেই শিয়াল পণ্ডিতের আসল প্রকৃতি ধরা পড়ে গেল। নিজে অনেক পরামর্শ দেওয়া যায়, কিন্তু নিজের জীবনে সফল হতে হলে নিজে কাজ করে দেখানো প্রয়োজন। আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা নিতে পারি যে নিজেকে উন্নত করতে হলে শুধু পরামর্শ দেওয়াই যথেষ্ট নয়, নিজের প্রচেষ্টাও জরুরি।